আমরা এমন একটা স্থানে বসবাস করি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 9 এবং 10-এর বইয়ে আছে। এই স্থানের নাম ছিল পুণ্ডনগরী, বর্তমানে যাকে মহাস্থানগড় বলা হয়। এই পুণ্ডনগর থেকে বা এই মহাস্থানগড় থেকে ভারত, চীন, রাশিয়া, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান আরো দূর দূরান্ত প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত শাসন করা হয়েছে। সেই স্থানে আমরা আল্লাহ তাআলার বিশেষ দয়ায় বসবাস করছি এবং সেই স্থান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা যে করা হয়েছে, ভারতের মহারাষ্ট্রে একজন পুরোহিত তার প্রতিবাদে এবং বিজেপি সরকারের একজন মন্ত্রী সেখানে সহমত এবং তাকে মদত দিয়েছে। সেই প্রতিবাদে আজকে মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখানে আমার দুটি কথা। একটা হলো, আমরা আসলেই অনেক ব্যথিত, মর্মাহত যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো আচরণ কেউ করে, তখন প্রতিটা মুমিন, প্রতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তাদের হৃদয় ব্যথায় জর্জরিত হয়ে যায়। এটাই স্বাভাবিক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের পিতা মাতা ছেলে সন্তান সহ পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর চরিত্র সম্পর্কে কোরআনে বলেছেন, খুলুকুন আযীম, সর্ব উত্তম চরিত্র নিয়ে তিনি পৃথিবীর বুকে এসেছিলেন। মাকারিমাল আখলাক, যে নবী সম্পর্কে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত করে, অনুকম্পা করে, দয়া করে আমি আপনাকে প্রেরণ করেছি। সেই নবীর প্রতি কেহ কটূক্তি করবে, এটা তো মুমিনরা অবশ্যই ব্যথিত হবে। এখন রাত্রি, এজন্য আমরা সূর্যের আলো দেখতে পাচ্ছি না, চন্দ্রের আলো প্রকৃতিগতভাবেই আমরা পাচ্ছি। আমরা যেখানেই থাকি, যেভাবেই থাকি, যারা রসুলের উম্মত, যে দেশেই থাকি, যখন কোনো দেশ থেকে, কোনো গ্রাম থেকে, কোনো মহল্লা থেকে কেউ যখন রসুলের বিরুদ্ধাচরণ করবে, তার কটূক্তি করবে, নিজ নিজ স্থান থেকে প্রতিটা মুমিনের হৃদয় বিগলিত হবে, মর্মাহত হবে, দুঃখিত হবে। এটাই তো প্রতিটা রসুলের উম্মতের চাওয়া পাওয়া। তবে একটা কথা ভুললে চলবে না, আমাদের নবী, উনি সমগ্র সৃষ্টি জগতের জন্যই রহমত। উনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আসমানবাসীর জন্য রহমত, জমিনবাসীর জন্য রহমত, জলস্থলে সকলের জন্য রহমত। এই রহমতের নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে, তারা তো নিজেরাই সেই রহমতের নবীর রহমত থেকে বঞ্চিত হবে। এটা তো স্বাভাবিক কথা। আমার কথা এখানে এটা নয়। আমার কথা হলো, আমরা প্রকৃতিগতভাবে ব্যথিত, সামাজিকগতভাবে আমরা ব্যথিত, তবে আমরা আনন্দিত। আমরা শুধু আনন্দিত নই, আমরা মহা আনন্দিত। কারণ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়ায়ে হিন্দের সুসংবাদ দিয়েছে। আর এই গাজওয়ায়ে হিন্দ তখনই সংগঠিত হবে এখন যেরকম প্রতিকূল অবস্থা তৈরি হয়েছে। এরকম প্রতিকূল অবস্থার কারণেই একসময় গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। আর গাজওয়াতুল হিন্দ সংগঠিত হলে ইসলামের পতাকা সেই ভারতের রাজধানী লাল কেল্লায় পতপত করে উঠবে। এজন্য আমরা মহা আনন্দিত। তবে আমরা এই মুহূর্তে যিনি সংস্করণ, দ্বিতীয় 1000 বছর চলছে, এই দ্বিতীয় 1000 বছরের যিনি সংস্করণ, যাকে আমরা মুজাদ্দিদ বলি, শায়েখ আহমদ ফারুকি সেরহিন্দি মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির কথা আমরা স্মরণ করছি। যখন বাদশাহ আকবর দ্বীন-এ ইলাহি নিয়ে এসেছিল, তার পুরো দ্বীন-এ ইলাহিকে ধ্বংস করে দিয়েছিল কিভাবে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, সে কথা আমাদেরকে স্মরণ করতে হবে। বাংলাদেশ ইসলামিয়া কুতুবখানা থেকে মাওলানা গুলাম মর্তুজা সাহেব মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির সংস্কারক অবদান নিয়ে একটা বই লিখেছেন। আমরা যদি সেই বইটা পাঠ করি, কওমি ঘরানার যারা আছি তাদেরকে লক্ষ্য করে বলছি, আর যারা ফুরফুরা সিলসিলার লোকজন আছি তাদেরকে বলবো, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম অবদান কায়েদ সাহেব হুজুর একটা চমৎকার বই লিখেছেন, আপনারা সেটা দেখে নিতে পারেন। হযরত মাওলানা নিসার উদ্দিন হুজুর এবং কায়েদ সাহেব হুজুর, এনারা প্রত্যেকে এই বিষয়ে কলম ধরেছেন। বরিশালের হুজুরদের কথা বললাম, এটা ফুরফুরা সিলসিলাওয়ালাদের জন্য। আর যারা শাহ ওয়াজিদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহির সিলসিলায় চর্চা করেন, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির বিষয়ে জানার জন্য। মাওলানা আবুল লাইস সাহেব উনি একটা বই লিখেছেন, এই বইটা মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির জীবনী আপনারা দেখতে পারেন। সেখানে বলা হয়েছে আরও অসংখ্য ভাবে, বিশেষ করে হাকিমাবাদ দরবার শরীফ, ঢাকা ভুইগড়, ওখান থেকে নূরে সেরহিন্দ নামে বই লেখা হয়েছে। এবং মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির কাছে যিনি সিয়াসিত্তার কিতাব পড়েছেন এবং তার খলিফা হযরত মাওলানা বদরুদ্দিন সেরহিন্দি রহমতুল্লাহ আলাইহি, আজ থেকে প্রায় 400 বছর 450 বছর আগে উনি বই লিখেছেন হযরতুল কুদুস, দ্বিতীয় খণ্ড দেখে নিতে পারেন। কিভাবে করে উনি দ্বীনের সংস্কার করছেন আমরা তাকে দেখব, তার আদর্শ অনুযায়ী চলবো। তবে তার হুজুরের কথা, তিনার যিনি পীর মুর্শেদ নকশবন্দিয়া তরিকার হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, নিজের জানাজা যিনি নিজে পড়েছেন আমরা সবাই জানি। তিনি দিল্লির শায়িত অবস্থায় আছেন। তো খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের দুঃখ এই যে রসুলের উপরে কটূক্তি করেছে, এই দুঃখের জন্য, এটার দুঃখ হচ্ছে, আমাদের হৃদয় জর্জরিত হচ্ছে। আর আমরা আনন্দিত হচ্ছে এই জন্য যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী গাজওয়াতুল হিন্দ হবে, এজন্য আমরা মহা আনন্দিত। গাজওয়াতুল হিন্দ হলে ভারত আমাদের দখলে চলে আসবে। শুধু ভারত নয়, আমরা তো ইনশাআল্লাহ এমন কিছু দেখতে পাচ্ছি, এই মহাস্থান থেকে ভারত শাসন করা হবে, আফগানিস্তান শাসন করা হবে, ইরাক শাসন করা হবে, আরব আমিরাত শাসন করা হবে, আমেরিকা ভবিষ্যতে শাসন করা হবে, লন্ডন শাসন করা হবে, দুবাই শাসন করা হবে, সমগ্র বিশ্ব এই মহাস্থান গড় থেকেই শাসন করা হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা মহা আনন্দিত। এটা একটা আমার অভিমত। আমার এই অভিমতের সাথে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরচরিত সত্যবাণী যে গাজওয়াতুল হিন্দ হবে, ভারত মুসলমানদের দখলে থাকবে, এটাতে আমাদের কোনো দ্বিমত পোষণ করার অবকাশই নেই মুসলমানদের। তো আমি বলছিলাম আমরা যে আনন্দ হব, গাজওয়াতুল হিন্দ যে আনন্দিত হব, তো খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন আমরা আনন্দ, এটা একটা আমাদের জন্য পূজা মূর্তি।
দুঃখ এটা আমাদের জন্য একটা মূর্তি। তো সুখ এবং দুঃখ মূর্তি কেন? এই দুটাই আল্লাহ তাআলার সৃষ্টি। সুখ এবং দুঃখ দুটাই আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা সৃষ্টির দিকে ধাবিত নই। যারা আমরা জবানে এলেম এবং কলবে এলেমকে সমন্বয় করে শিখতে পেরেছি, তারা আমরা সুখ এবং দুঃখকে নির্বাণ করি, ফানা করে দিই, একাকার করে দিই। আমরা আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ তাআলার ফয়সালার উপরে চির সন্তুষ্ট থাকি। এটাই যারা হক্কানি আলেম, তাদের চরিত্র, সেটা আমি আপনাদের সামনে প্রস্ফুটিত করে তুললাম। এই ছাত্র সমাজ, তোমাদের কাছে আমাদের এটা দাবি, তোমরা নিজ নিজ প্রোফাইল থেকে, নিজ নিজ জায়গা থেকে এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অবমাননা করা হয়েছে এর প্রতিবাদ তোমরা গড়ে তুলবে। এ বিষয়ে যত লেখালেখি হচ্ছে, সমস্ত প্রতিবাদ লেখালেখি এই মিডিয়াগুলো তারা প্রচার করছে না। আমি তাওহীদি জনতাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এগুলো আপনাদের নিজ নিজ প্রোফাইল থেকে শেয়ার করবেন এবং প্রতিবাদ গড়ে তুলবেন, যাতে করে যারা রসুলের দুশ্মন আছে তাদের দৃষ্টি এদিকে আকর্ষণ হয়, আর এরকম দুঃসাহস কিয়ামত পর্যন্তর জন্য যেন তারা না করতে পারে। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যারা বিশ্বাসী তাদের আলোচনা অবশ্যই কাজে আসে। আর বার্তা বাহকের কাজ বার্তা পৌঁছে দেওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ, এজন্য করে আমি বার্তা পৌঁছে দিলাম। আর পরিশেষে সমগ্র বিশ্বের মানুষদেরকে আমি কথা বলতে চাই, আমাদের নবী যিনি সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত, তো সেই নবীর কটূক্তি কখনোই করবেন না, জবান দিয়ে এবং লিখিতভাবে কোনোভাবেই নয়। যদি করে থাকেন আপনার জীবন ইহকালে চির দুর্বিহগ্রস্ত হবে, অশান্তিতে আপনি কাটাবেন। এবং এই জীবনই জীবন নয় বন্ধু, এরপরে এমন একটা জীবন আসতেছে আলমে বরজখ থেকে, এই রুটা আমার দেহ থেকে বার হয়ে গেলে যে জীবনের সূচনা আছে, শুরু আছে, প্রারম্ভ আছে, কিন্তু শেষ নেই। সেই জীবনটাও আপনার মহা দুঃখে কাটবে। তো এই ইহকালের জীবন এবং পরকালের জীবন মহা আনন্দে আপনার কাটুক, সেজন্য আপনাকে রাসূল সাল্লাল্লাহু, আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমাদের নবী তো এমন, দাগি বিনে দাগ দেখে নাই কেউ এই মহৎ জীবনে, यतीमों का वली गुलामों का मौला खता कर से दर गुजर करने वाला बदंदिश के दिल में घर करने वाला सिखाया उन्होंने हमें मिल के रहना दिलों से कदूरत मिटाने को आए सदाकत की पैकर सदाकत के हामी सदाकत का कलमा पढ़ाने को आए। এরকম একজন নিদাগ নিখুঁত নিষ্কলঙ্ক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা, তার বিরুদ্ধে কটূক্তি করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে রাসূলের চরিত্র কেমন ছিলেন, তিনি প্রতি উত্তরে বলেছেন, রাসূলের চরিত্র এমন, তোমরা কি কোরআন পড়ো না? তবে চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ করে এবং রাসূলের যারা নায়েব আছে, হক্কানি উলামায়ে কেরামগণ আছেন, তাদের সোহবত গ্রহণ করে ইহকাল এবং পরকালকে চির কল্যাণময় করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।